150 বছরেরও প্রাচীন নবদ্বীপ হিন্দু স্কুলকে টাটা স্টিলের পক্ষ থেকে আজ 25টি কম্পিউটার প্রদান করা হলো। টাটা স্টিলের পক্ষ থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা পৌরপতি বিমানকৃষ্ণ সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখেন্দুনাথ রায় সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ। বাচ্চারা পড়াশোনা করে তাহলে ইন্টেলিজেন্স ইজ ভেরি ডিফারেন্ট কাইন্ড। ওটা মানে বইয়ের ইন্টেলিজেন্স না, ইটস নট বুকিশ ইন্টেলিজেন্স, একটা কিছু ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং। আর আমাদের মনে হয়েছিল যে আমাদের স্কুলে ওটা আছে। আই এম শিওর someday some child will come out and maybe design a new computer itself, but start on the computers that are there, right? And it is with that to Yakani. Thank you for giving us this opportunity. আমি নিজে যে লাকি সেটা অন্য কোনো সময় আমার রিয়েলাইজেশনে আসেনি। আজকে এই মুহূর্তে হিন্দু স্কুলের কম্পিউটার ল্যাব উদ্বোধন করাকালীন এটা আমার মনে উদিত হয়েছে, কারণ সম্প্রতি আমি এই ইনস্টিটিউশনের এমসির প্রেসিডেন্ট হিসাবে আমি অ্যাপয়েন্টেড হয়েছি বাই দ্য গভর্নমেন্ট। ঠিক সেই মুহূর্তে টাটা স্টিল তার কন্ট্রিবিউশনটাকে দিয়েছেন এবং আজকে সেটা ইনঅগ্রেশন হয়েছে। আই এম সো মাচ লাকি ফর দিস। এতদিনের প্রচেষ্টাটা ওয়েট করছিল কি আপনার অভিষেকের জন্যই? দ্যাটস ওয়াই আই রিয়েলাইজড ইট ফার্স্ট অফ অল। আই এম সো মাচ লাকি, বাট জাস্ট হোয়েন এভার আই এম গোয়িং টু জয়েন অ্যাজ প্রেসিডেন্ট হেয়ার, I got the news. আগামী দিনে This news is very মানে কি বলবো, থ্যাঙ্কফুল টু মি। আপনি নবদ্বীপের দুটি প্রধান বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। না, দুটো না, তিনটে। তো যাই হোক, এই মুহূর্তে হিন্দি স্কুল এটা আমার বলার অপেক্ষা রাখে না। সারা ভারতবর্ষ জানে হিন্দি স্কুলের হেরিটেজটা কি, এবং পাশাপাশি বকুলতলা স্কুল এরা a renowned institution in India. They have some records what performed the student passed from this school. We remember in this moment them who recognized this school as the best school of West Bengal. I am thankful to them, and so many great men would read here, and they have placed the Hindi school to the general mass by their performance, etc. আমি আসার পর থেকে আমি 2019 সালে প্রধান শিক্ষক হিসেবে এখানে যোগদান করেছিলাম। তো অনেক সমস্যা ছিল, যার মধ্যে একটা বড় সমস্যা ছিল এই কম্পিউটার ল্যাব। আমাদের ছাত্রের সংখ্যা দিন দিন বাড়ছে, আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার ল্যাব এটাকে উন্নত না করলে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বাস্তব শিক্ষকতা জীবনে দেখেছি আমাদের যে স্মার্ট ক্লাস, ছাত্ররা গতানুগতিক যে পঠন পাঠন শিক্ষাদান, তার থেকে এই প্রযুক্তি নির্ভর যে পাঠদান, অডিও ভিজুয়াল সিস্টেমে যে পাঠদান, তারা অত্যন্ত এটাতে তারা আকৃষ্ট হয়। তো এই জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। তো ঘটনাচক্রে আমাদের এই বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র, তারই সুযোগ্যা কন্যা, তিনি দিল্লিতে থাকেন, শিপ্রা পান্ডিয়া। তো ওনার সাথে যোগাযোগ হয়,
ওনাকে সমস্যার কথা বলি, কথোপকথন প্রসঙ্গে উনি এবং ওনার হাজব্যান্ড এগিয়ে আসেন, তারা প্রচেষ্টা করেছেন। সে করোনার আগ সাকসেস, এবং আমি মনে করি আমাদের সম্মানীয় যে নতুন যে প্রেসিডেন্ট, আমাদের নবদ্বীপ পৌরসভার পৌরপতি শ্রী বিমান কৃষ্ণ সাহা, তার যে তিনি যে আমাদের প্রতিষ্ঠানের পক্ষে কতটা কি বলবো পজিটিভ, তার প্রমাণ তিনিও আসার সঙ্গে সঙ্গে আমাদের এই 25টা কম্পিউটার আমরা পেয়ে গেলাম। এটা এক্স্যাক্টলি টাটার কোন স্ট্রিম দিল? এটা টাটা স্টিল এই 25টা কম্পিউটার তারা ডোনেট করেছে, এবং সেটা দিয়ে আমরা সম্পূর্ণ নতুন একটি কম্পিউটার ল্যাব আজকে উদ্বোধন করলাম। পাশাপাশি আরেকটি কম্পিউটার ল্যাব যেটা ছিল, সেখানেও কিছু আমরা নতুন কম্পিউটার সেখানে রেখেছি। আরও একটি স্মার্ট ক্লাস, আমাদের একটি স্মার্ট ক্লাসরুম আছে, আরও একটি স্মার্ট ক্লাস আমরা এর মধ্যে উদ্বোধন করব, চালু করব। এভাবেই আমাদের আশা করব আমাদের বিরাট একটা সমস্যা নবদ্বীপ হিন্দু স্কুলে, সেখান থেকে আমরা ওভারকাম করতে পারলাম। আপনার এতদিনের উদ্যোগ আপনার অবসর গ্রহণের আগে বাস্তবায়িত হলো, কতটা খুশি লাগছে? অবশ্যই খুশি, হ্যাঁ, এবং ওনারাও খুব হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছেন। মিস্টার পান্ডিয়া, মিসেস পান্ডিয়া, মিস্টার নরেন্দ্রন, তারাও খুব চেষ্টা করেছেন যাতে তাদেরও লক্ষ্য ছিল যে আমার যেহেতু 31 মার্চ আমার রিটায়ারমেন্ট, তার মধ্যে ব্যাপারটাকে কমপ্লিট করা, এবং এত ব্যস্ততার মধ্যে তারা সময় দিয়েছেন। তারা ফিজিক্যালি আসবার কথা ছিল তাদের, কিন্তু এই ইয়ার এন্ডিং সময়টাতে তারা আসতে পারেননি। তো যাই হোক, অবশ্যই খুশি, হ্যাঁ, আমাদের নবদ্বীপ হিন্দু স্কুল পরিবার, ফ্যামিলি, এই জন্য টাটা স্টিল কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।